আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম আলী এবং আজকে আমরা শিখব আর্টিকেল। আর হ্যাঁ, বলে রাখি, আপনাদের শেখাতে, বোঝাতে কিংবা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম আলী। আজকে আমরা শিখব আর্টিকেল। আর হ্যাঁ, বলে রাখি, আপনাদের শেখাতে কিংবা বোঝাতে কোনো রকম যদি ভুল ও ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করব আপনাদের কাছ থেকে। যাই হোক, আজকে আমরা শিখব আর্টিকেল। আর্টিকেলটা কি? আর্টিকেল হচ্ছে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট বিশেষ্যের সামনে বসে। তাহলে আর্টিকেলটা হচ্ছে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কি গুরুত্বপূর্ণ অংশ যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট বিশেষের সামনে বসে। তার মানে কার সামনে বসে? এই যে বিশেষ্যের সামনে বসে। নির্দিষ্ট বা অনির্দিষ্ট বিশেষ্যের সামনে বসে, সেটা কি? আর্টিকেল। তার মানে বোঝা যাচ্ছে বিশেষ্যটা কি? বিশেষ্য হচ্ছে যেটাকে আমরা নাউন বলি। অর্থাৎ আর্টিকেল শুধুমাত্র নাউনের সামনেই বসবে। কোন নাউন? নির্দিষ্ট বা অনির্দিষ্ট। নির্দিষ্ট কোনটা, অনির্দিষ্ট কোনটা, সেটাও আমরা একটু পর বুঝবো। এখন আমরা তার মানে বুঝবো যে আর্টিকেল শুধুমাত্র বিশেষ্যের সামনে বসে। এই যে নাউন, শুধুমাত্র নাউনের সামনে বসে। ঠিক আছে? তার মানে তার আগে আমাদের কি জানা দরকার? নাউন জানা দরকার। যে নাউনটা কি, আসলে নাউনটা কি সেটা আমাদের জানা দরকার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখি নাউনটা কি? নাউন হচ্ছে, নাউনের সংজ্ঞাটা একটু দেই। নাউন হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি কোনো কিছুর নাম। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম। আমরা একটু সুন্দরভাবে সাজালে বলতে পারি এই পৃথিবীতে বিদ্যমান সমস্ত কি জীবিত বা নির্জীব জিনিস যা আমরা কি করি? স্পর্শ করতে পাই, আর কি করতে পারি? অনুভব করতে পারি, এবং কি পারি? দেখতে পারি।
দেখতে পারি সেগুলোই কি বিশেষ্য, সেগুলো হচ্ছে বিশেষ্য, সেগুলো কি বিশেষ্য। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীতে বিদ্যমান সমস্ত যা কিছু আছে, যেগুলো জীবিত কিংবা নির্জীব জিনিস, যা আমরা স্পর্শ করতে পারি, অর্থাৎ টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, কি ফিল করতে পারি, অনুভব করতে পারি, এবং কি করতে পারি সি অর্থাৎ দেখতে পারি। ঠিক আছে। সব কিছুই কি নাউন অর্থাৎ বিশেষ্য, সব কিছুই বিশেষ্য। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে, আচ্ছা এখানে জীবিত বা জীবন্ত বা নির্জীব, জীবিত আর নির্জীব, জীবিত মানে কি যেটার জীবন আছে, তাই না? যেমন হচ্ছে জীবন হচ্ছে জীবিতর ভিতর হচ্ছে লিভিং, কালি জীবিত, বানান ভুল হলে ক্ষমা করে দেখবেন, অর্থাৎ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। জীবিতর ভিতর কি ডগ, ম্যান হিউম্যান যেটা বলে একটু মানুষ, তারপর হচ্ছে ট্রি, গাছেরও কিন্তু জীবন আছে, ঠিক আছে না, ট্রি। তারপর কি ফিশ, মাছেরও জীবন আছে, তাই না? আর নির্জীব, নির্জীবটা কি হতে পারে? বই, বুক, আর পেন, তারপর যেগুলোর অর্থাৎ কি জীবন নাই, তাই না? যেগুলোর জীবন নাই, অন্য যাই হোক, তার মানে জীবিত হচ্ছে কি ডগ, ম্যান, যাদের জীবন আছে, আর যাদের জীবন নাই, ঠিক আছে না, সেগুলো সব কিছুই কি অর্থাৎ আর কি আমরা স্পর্শ করতে পারি, ঠিক আছে না? যেগুলো আমরা স্পর্শ করতে পারি, কি পেন, মার্কার আমরা স্পর্শ করতে পারি, যেগুলোই আমরা যা কিছুই আমরা স্পর্শ করবো সেগুলোর একটা কি নাম আছে, তাই না? যা 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 আছে আর কি, পৃথিবীতে যাই আছে যেগুলো আমরা স্পর্শ করতে পারবো সেগুলোর একটা নাম আছে না? তার নাম মানেই তো বিশেষ্য, নাম মানেই তো নাউন। তারপর যেগুলো আমরা দেখতে পাই, পৃথিবীতে যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছুই তো আমরা দেখতে পাই, সেগুলোরও একটি নাম আছে, ঠিক আছে না? আর যেগুলো আমরা কি ফিল করতে পারি, অনুভব করতে পারি, যেমন হচ্ছে অনুভব করতে পারি, অনুভবের মধ্যে কি দেখা যায়? লাভ, তারপর অনেস্টি, আর কি দেওয়া যায়? যেমন হচ্ছে ভালোবাসা কি দেখা যায়? দেখা যায় না, এটা কি অনুভব করতে হয়। অনেস্টি, সততা তো দেখা যায় না, এটা কি ফিল করতে হয়। হ্যাঁ, যাই হোক, তারপর হচ্ছে কি এয়ার, বাতাস তো আমরা দেখতে পাই না, কি করি? ফিল করি, অনুভব করি। এগুলো হচ্ছে কি সংজ্ঞা থেকে আর কি বোঝানোর চেষ্টা করলাম। এগুলো হচ্ছে জীবিত, নির্জীব বা অনুভবকৃত জিনিসগুলা, যেগুলোকে আমরা কি বলতেছি? নাউন বলতেছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু প্রকারভেদে যাই। নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি কাউন্টেবল, আর একটা কি আনকাউন্টেবল, সরি, একটা হচ্ছে কাউন্টেবল যেটা গণনা করা যায়, আর একটা কি আনকাউন্টেবল যেটা কি গণনা করা যায় না, যেটা কি গণনা করতে পারবো না। তার মানে নাউন কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কি গণনা যেটা করতে পারবো, আর একটা কি যেটা গণনা করতে পারবো না। আবার গণনার ভিতর হচ্ছে কাউন্টেবল নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর একটা কি
প্লুরাল কাউন্টেবল নাউন, ঠিক আছে না। আর কি এক বচন আর একটা তার মানে একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। কাউন্টেবলের ভিতর হচ্ছে একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। তার মানে সিঙ্গেল মানে হচ্ছে এক, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, এই যে এক বচন, এটা কি বহু বচন, আর এটা হচ্ছে কি অগণনাযোগ্য, যেটা গণনা করা যাবে না, ঠিক আছে না। এখন মনে করি যেখানে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনগুলো, প্লুরাল কোনগুলো, আনকাউন্টেবল কোনগুলো। মনে করি মার্কার, মার্কার যাই হোক, পেন, 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 পেন হচ্ছে সিঙ্গুলার, আর পেনের প্লুরাল কি হচ্ছে, পেনের প্লুরাল হচ্ছে পেন্স, কলমগুলো। আর পেনের যে উপাদানটা আছে, পেনের তো যে উপাদানটা আছে যেটা দিয়ে তৈরি হয়েছে, যেটা হচ্ছে কি ইঙ্ক। আচ্ছা, আমরা কলমটি যেটা গণনা করতে পারতেছি, কলমগুলো সেগুলোও গণনা করতে পারতেছি, ঠিক আছে না। কিন্তু ইঙ্ক, এই যে এর ভিতরে থাকা ইঙ্ক, এটা কি আমরা গণনা করতে পারবো? পারবো না। এর ভিতরে থাকা যে কালিটা আছে সেটা কি আমরা গণনা করতে পারবো? পারবো না। তার মানে সেটা হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল, সেটা হচ্ছে কি গণনা করা যাবে না। আবার মনে করি টেবিল, 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 টেবিল হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যে প্লুরাল করতে চাই, আমরা প্লুরাল করতে চাই, সেক্ষেত্রে হবে টেবিলস। আবার এটা আনকাউন্টেবল কি করতে পারি আমরা, কি এই টেবিলটা কি দিয়ে তৈরি হয়, এই যে উড, কাঠ, কি প্লাস্টিক, প্লাস্টিক অথবা আয়রন, লোহা দ্বারা। টেবিলটা কি দ্বারা তৈরি হতে পারে, সেটা হচ্ছে কাঠ দ্বারাও তৈরি হতে পারে, প্লাস্টিক দ্বারাও তৈরি হতে পারে, কিংবা লোহা দ্বারাও তৈরি হতে পারে, যেগুলো আমরা কি করতে পারবো না, গণনা করতে পারবো না, তাই না। আচ্ছা, এবার দেই আমরা কি গ্লাস কিংবা শার্ট, শার্ট, এই যে শার্ট, শার্টের প্লুরাল কি হচ্ছে শার্টস। তারপর এটার আমরা আনকাউন্টেবল যদি করতে চাই, সেটা হচ্ছে কি শার্ট কি কিসের, শার্টের যে উপাদানগুলো আছে, শার্ট কি দ্বারা তৈরি, সুতা দ্বারা, ঠিক আছে না, সুতি, সুতা, তো কি কটন, কটন, তাই না। তার মানে এটা হচ্ছে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে দুই প্রকার, একটা সিঙ্গুলার যেটা গণনা করা যায়, প্লুরাল সেটাও গণনা করা যায়, কিন্তু এই যে নাউনের যে আরেকটা প্রকারভেদ আছে যেটা আনকাউন্টেবল, সেটা আমরা কি গণনা করতে পারি না, তাই না। এখন কথা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল, এখন আমরা যদি যাই আর্টিকেলের দিকে, এখন আমরা নাউন বুঝলাম যে না এটা হচ্ছে এক বচন নাউন, এটা হচ্ছে কি বহুবচন।